বুঝলি মিঠু, তোকে নিয়ে বাসায় খুব কথা হচ্ছে। তোকে এত আদর করি, ভালোবাসি, তাও তোকে দেখতে পারে না। আমি যে কি করব? তুই ছাড়া আমার কে আছে বল? গ্রামে কোনো খেলার সাথী আমার নেই, আমার কোনো বন্ধু নেই। আমি শুধু তোর সাথেই খেলি। আচ্ছা, সত্যি করে বলবি একটা কথা, তুই কি কারো কোনো ক্ষতি করেছিস? তা না হলে তোকে কেউ দেখতে পারতেছে না কেন? বাবা মা কেউ তোকে দেখতে পারে না। আমি কারো ক্ষতি করি নাই, আমি কারো ক্ষতি করি নাই। আমি সবার সাথে ভালোভাবে চলি, ভালো ব্যবহার করি। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা মাকে ভালোভাবে বোঝাও। আমি তোমার কোনোদিন ক্ষতি করব না। বুঝলে, এই কুমিরকে নিয়ে না খুব সমস্যার মধ্যে আছি। এই কুমির তো আমাদের ছেলের পিছুই ছাড়ছে না। কে জানে কবে বন জঙ্গলে নদীতে নিয়ে গিয়ে ছেলেটার কোন সর্বনাশ করে। বাসা থেকেই যাচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই কুমির একটা শয়তান। এই কুমিরের জন্য আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। কোনোদিন শুনেছো মানুষ আর কুমিরের বন্ধুত্ব হয়? আরে তাই তো বলছি, এই কুমিরকে একটা ব্যবস্থা করতেই হবে। আর মায়াও লাগে, জন্তু জানোয়ার, ওদেরকে কে দেখে বলো? অত মায়া লেগে কাজ নাই, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নাও। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নিলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কুমিরকে আমিও দেখতে পাচ্ছি না গো। আচ্ছা ঠিক আছে, দেখি সামনের হাটে আমি মঙ্গলদার সঙ্গে কথা বলে কিছু একটা করব। তুমি এত টেনশন করো না। আর হ্যাঁ, আজকে দুপুরে কি রান্না বান্না হচ্ছে? তুমি কিন্তু ভালো মন্দ রান্না বান্না করো, আমার কিন্তু গ্রাম থেকে অনেক কজন খেতে আসবে। আর মিঠুকে বলে রেখো, ও যেন বাসায় থাকে। আচ্ছা ঠিক আছে, বলে রাখবো। কি রে মিঠু, তুই রাতের বেলা বাসা এলি কেন? এতগুলো লোকজন এসেছিল, আমার বন্ধু বান্ধব সবাই। তোকে কি আমি কোনোদিন বুঝাতে পারবো না রে বাবা? তুই ওই কুমিরের সঙ্গ ছেড়ে দে। একটা কথা বারবার তোকে বলতে হয়, তুই কেন বুঝতে পারছিস না? ওই কুমির তোকে খেয়ে ফেলবে, ওই কুমির তোর কোনো না কোনো সর্বনাশ করে ফেলবে। তোকে বুঝাতে বুঝাতে আমি পাগল হয়ে যাব একদিন। না বাবা, ওই কুমির অনেক ভালো। ও তো আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে খেলে। আর গ্রামে আমার কোনো বন্ধু নেই যার সঙ্গে আমি খেলবো। এখন তুমিই বলো, ওই কুমির ছাড়া আমি কার সঙ্গে খেলবো? তুমি যদি আমার সাথে এরকম করো বাবা, তাহলে আমি বাসা থেকে চলে যাবো, বলে দিলাম। হ্যাঁ বাবা, এগুলা কথা বলে না। বাসা থেকে কেন চলে যাবা? তুমি ওই কুমিরের সঙ্গে আর খেলবে না। তুমি বুঝতে পারছো না, তুমি ছোট মানুষ, এই জন্য বুঝতে পারছো না। তোমার বন্ধু হবে মানুষ, তোমার বোঝা উচিত। জানিস মিঠু, আজকে না বাবা আমাকে অনেক বকাঝকা করছে, তোর সঙ্গে থাকতে মানা করছে। আমি না বুঝতে পারতেছি না আসলে আমি কিভাবে কি করব। বাসায় তো কেউ বুঝতেছে না রে। আপনি এত টেনশন করছেন কেন? আপনি যদি আমার সঙ্গে নাও খেলাধুলা করেন, আমি আপনার সঙ্গেই থাকবো। আমি আপনাকে অনেক ভালোবাসি। সে তো আমি তোকে বাসি রে, কিন্তু এই ভালোবাসার কোনো কাজ আছে? বাসায় তো কেউ মেনে নিচ্ছে না তোকে। মেনে নেওয়ার কিছু নেই, আমি আপনার সাথেই থাকবো, আপনার সাথেই খেলাধুলা করব। এত টেনশন করার কিছু নেই। চলো, দুপুর হয়ে গেছে, বাসার দিকে যাই। আর আমি নদীতে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তুমি খাওয়া দাওয়া করে বিকেলে মাঠে চলে এসো, কেমন? আচ্ছা দেখি কি করা যায়, কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আর ভালো লাগছে না। তুই নদীতে এখনো আছিস? আমি তোকে সারা গ্রাম ঘুরছি। এত কি তোর নদীতে? নতুন নতুন মাছ এসেছে, সেই মাছগুলো সঙ্গেই খেলছিলাম। খাওয়া দাওয়া আজকে অনেক হয়েছে। আচ্ছা চল চল, পরে খাবি, চল।